পালারে আর কবে দিমু গলায় মালারে 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 জীবনে শুধু বাস পেলাম মেয়ে পেলাম কই সরকারের কাছে আবার বড় একটা অভিযোগ আছে যে সমস্ত অ্যান্ড্রয়েড সেটগুলো দেওয়া হচ্ছে ওগুলো ছিনিয়ে নেওয়া হোক নাই তো যেভাবে উড়ায় রাস্তা ঘাটি যেভাবে মোবাইল নিয়ে চুমু খাচ্ছে ওদের দেখে আমাদের ইয়ং ছেলেদের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে তোরা বিয়ের আগে যদি এত চুমা থাকবে ও তো গুড়িয়ে এক জায়গায় হয়ে যাবে না 2025 সালে টি-20-তে মেয়েরা বিশ্বকাপ জিতেছে 2026 সালে ছেলেরাও জিতেছে তা আমি কি পিছনে থাকবো আমিও তো প্র্যাকটিসের মধ্যে আছি তাই আই লাভ মাই ধোনি আই লাভ মাই বিরাট কোহলি নাতি ইলা পালা 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 রিলা পালা নাতি কে তুমি হাসি লাগি রে খালা ইলা পালা 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 রিলা পালা নাতি কে তুমি হাসি লাগি রে খালা নাতি রে তুই নি নাতি রে তুই নি সাজাই গো সুখী রে খালা ওয়াই নাতি ইয়েস ইলা পালা 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 রিলা পালা তুমি এমন ঐতিহ্যবাহী জায়গায় ঝাললে আমরা বুঝতে পারিনি প্র্যাকটিসের মাধ্যমে কোথায় চলে গেছে নাতি চোর ঢুকেছে চোর ঢুকলো কি করে খুলিং দা পাশের বেড়া ঢুকিং দা চোর লোয়িং দা জিনিসপত্র গোয়িং দা ডোর আমরা থেকে ইংরেজির পিএইচডি করে এসেছি চুকার আর ওই চোরের পিছনে ছুটতে গিয়ে আমি পড়ে যাই ময়দার বস্তায় তোকে কি বলবো এত সুন্দর লাগছে আমি পুরো ওইসব দিয়ে দেয় লাগছে নাতি দেখ বিশ্বকাপ জয় তো আমাদের হয়ে গেছে ক্রিকেটে এবার আমাদের বিশ্বকাপ আনতে হবে ফুটবলে ছোট বল আমি আর প্র্যাকটিস করবো না নাতি তোমাকে ছোট বল দেবো না তোমাকে বড় বল দেবো খেলবো নো প্রবলেম তার আগে তুমি বাজারে যাও আর আমার জন্য 40 খানা মালা নিয়ে এসো আই যাই করে যাচ্ছে এটা আমার 40 খানা মালা কি আনবে ঠ্যাংমা কেন আমার মনের মানুষকে দেব তুমি যা জিনিস তুমি পারবে 40 খানা তুমি 50টা মালা দেওয়া হবে তুই জানিস না আজকে দিনটা কি কি দিন ঠাকুমা আজকে ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস জুম্মান প্রধানের দিন ইমরান হাসমিনের দিন ও মাই গড আমি তো বুঝতেই পারছি না আরে না আজকে দিনই একটা মনের মানুষ আরেকটা মনের মানুষকে মাল্যদান করে হ্যাঁ তুমি বাজারে যাও আর আমার জন্য মালা নিয়ে এসো ঠাকুমা মাই ডার্লিং একটা চুমু একটা চুমু বুঝতে পারিনি ক্রিকেট কোথায় খেলতেছি তুমি বুঝতে পারিনি নাতি ইয়েস তুমি চুমু নেবে ইয়েস কোন স্টাইলে নেবে ক্রিকেট স্টাইল আগের বছর নিচ্ছিলাম এবারে বাটুল স্টাইলে নেবো বাটুল স্টাইল ইয়েস এই কথা তা নিয়ে নাও এইটা কোচলে যাবে ধরে রেখে দেবো বিশ্বজিৎ খুব খচ্চর আছে কেড়ে খেয়ে নিতে পারে তাহলে হাম করে ঠেলে নেবো আমার ঠাম্মা বলে দিয়েছে মারা নিয়ে আসতে রাস্তা থেকে যাবো নিশ্চিত পুলিশ বাদ দিয়ে ওরা খুব মারবে মন্দিরের পিছন থেকে ঢালাই রাস্তা দিয়ে পালিয়ে যাবো এই খোকা বাবু
আমি এত আনন্দ কেন? মাই নেম ইজ মৌপাত্র। আর আমি খুবই আনন্দিত আজকে, কারণ আজকে হলো আমার বিয়ে। আর আমাকে বলেছি ঠিক 4টের সময় কেন আসতে, সে এখন আসছে না কেন? আমার মাথায় ঢুকছে না। হ্যালো, হ্যাঁ অভি, কোথায় আছো তুমি? কি তুমি আসতে পারবে না? তখন তুমি যদি না আসো কিন্তু আমি সুযোগ করে বাধ্য হবো। কি তখন তোমার জন্য আমি কিন্তু বাড়িতে না বলে চলে এসেছি। আমি বাড়িতে আর ফিরতে পারবো না। প্লিজ তুমি আসো। কি তুমি আসবে না? নো, আমি এখন কি করি? আমার আর জীবনটা এখন আমি ওই ট্রেন রাস্তায় গিয়ে আমার নিজের জীবন বিসর্জন দিয়ে দেবো। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা নামখানগামী লোকাল ট্রেন বিশেষ কিছু কারণের জন্য 8 ঘন্টা দেরিতে চলবে। ও মাই গড, মরতে এসেছি তাও লেট। না, মরার আগে একটু মেকআপ করে নি। লা 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 লা। আমার ঠাকুমা বলে দিয়ে যে মালা নিয়ে বাড়ি ফিরতে হবে। গোটা কাক দিয়ে মালা খুঁজে পাচ্ছি না। মনে হয় 2026 সালে প্রচুর প্রেম হচ্ছে, মালা সংকটে পড়ে যাচ্ছে। গোটা রাস্তায় পাইনি, এবার বাধা ভেঙে যাবো যদি মালা পাওয়া যায় দেখি। লা 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 লা। গোটা রাস্তা খুঁজে আসছি, এখানে ঐশ্বর্যরাই বসে আছে। কি ট্রেন লাইনে বসে মেকআপ করছে, আবার হাতে মালা আছে, নো প্রবলেম। আমার ঠাম্মা যেহেতু বলেছে এখানেই আমি মালা হয়তো পেয়ে যাবো, দেখা যাক একবার চান্স নিয়ে। লা 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 লা। আমি এখানে মেকআপ করতে এসেছি। তুমি ট্রেন লাইনে বসে কি করছো? কেন মেকআপ করছি? ট্রেন লাইনে বসে মেকআপ করছো? হ্যাঁ। কি ট্রেন লাইনে মেকআপ করতে এসে ঘরে জায়গা নেই? কারণ জানিস না, আমি মরবো বলে থেকে মেকআপ করছি। তুমি মরবে বলে যে মেকআপ করতে এসেছো? হ্যাঁ, মানে আজকে যদি মরে যাই কালকে আমার ছবি উঠবে পেপারে। আর এখন যদি মরে যাই পেপারে কি বিশ্রী ছবি লাগবে। মেকআপ করে মরলে সবাই বলবে একটা ফুটফুটে সুন্দরী মেয়ে ছিল, সে মারা গেছে। নেকির পেটে নেকি, একে পদ্মভূষণ প্রাইজ দেওয়া দরকার। মরবে নাকি সেজে মরবে? তাই ননু, তোমার মরার কারণ কি হইতেছে? তা তোমাকে বললো কেন? দেখো, তোমার মনের কথা বললে তোমার মনটা খালি হয়ে যাবে। মরার পরে তোমরা তোমাকে স্বর্গধাম দিয়ে দেবে। আমি না, আমি একদিকে খুব ভালোবাসতাম। ভালোবাসি কেন এমন করতে জানো? কি করতে? তারপর 5 বছর একটা রিলেশন ছিল। তারপর তাকে আমি মন প্রাণ সবকিছু দিয়ে ফেলেছি। তারপর কিন্তু সে না, আমাকে বেকার করে দিয়েছে। নাকি সব কিছু দিয়ে দিয়েছে, একটুও কিছু বাকি রাখেনি? না, বলছি, তুমি এই একটুও কিছু রাখনি? না, এই লোকের মতো নাই। দেখ ননু, তুই তাকে সবকিছু দিয়ে দিয়েছিস। তুই আমার মালা দিয়ে দিয়ে আমি ঘরে নিয়ে চলে যাবো। দেবো না, এই মালা দে। দেবো না বলছি। ওই পুরুষত্ব জাগাবি না, রেগে যাচ্ছে। দেখেছো মাল্লা কোথায় কোথায় ঘুরে ঘুরে এলো, গিয়ে কোথায় গেল? কি ব্যাপার আমি বুঝতে পারছি না, কোথায় মাথা চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আরে ননু, মালা দে বলছি। দেবো না, দেবো না, দেবো না। আরে আমার কি হলো, মাথাটা ঘুরে গেল। আরে এত বড় দুষ্টু দেখে মনে হলো। ননু দে বলছি মালা। দেবো না, দেবো না, দেবো না। আমার কি হলো, মাথাটা এত বড় দুষ্টু দেখে মনে হলো। জানো, ড্যান্স সাঙ্গামায় ড্যান্স
ও জানো ক্যাটরিনা কাইফ ড্যান্স করছে। আর অনু তুই তো সেই মরে যাবি, তা যাওয়ার আগে নামটা বলে জানো অনু। আমার নাম হলো মৌপাত্র। একটা নাম নামের মধ্যে কিন্তু একটু ভারত তুমি। এই আমার কি নাম জানিস? কি? আমার নাম শুনলে ওই কুকুর ছুট মারবে। ও মাই গড, তাই নাকি? सुनबी माय नेम होता है क्या? फ्यू। ओ, कैसे फ्यूज है जिसका नाम नहीं होता है? इडियट को तगड़ा ये तेरा ये बच्चे ना। আর ক্যারাটে কুম্ফু সব আমার জানা। आई नो তুই জানিনি ভুজলিকে কে ক্যারাটে শিখেছে? ম্যাও ম্যাও ম্যাও। इडियट तेरा ये बच्चे ना। আর ক্যারাটে কুম্ফু সব আমার জানা। মালা কেন তুই মালা তুই আমাকে বল না না না। ओ सोना सोना ओ सोना जानो के बोझो ना मारा बोला बिना ना। এই তোকে অনেকক্ষণ ধরে বলেছি মালা দে, তুই মালা দিবি না? देवो ना তোর হাতে কামড়ে ধরে আমি মালা নিয়ে পালিয়ে যাবো। यार মা বুঝতে পারিনি, মাফ কইরা দেন। নাতি এখনো এই গালটা বাকি। আমার লজ্জা নেই, আমি বুঝতে পারিনি কোথায় বলতে কোথায় চুম চলে গেছে। কত চুম খাবি? ঠাকমা তুই আমাকে মালা আনতে দিয়েছিস, আমি কাপ দিয়ে গেছি মালা পাইনি। ওই মেয়েটা দেখি না ঠিক রাস্তায় বসে কান্নাকাটি করছে। আমি কি ব্যাপার কাঁদছো কেন? বলে আমি চুপ পাইনি ওই জন্য কাঁদছি। না আমি হতে দেবো না, তোমাকে আমি এই কান্নাকাটি করতে দেবো না। তখন মেয়েটা বলছে দেখো তুমি যদি আমার 10টা চুম দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি ধৈর্য একদম পুরো ওইগুলো কিচ্ছু দিয়ে যাবে না, আমি কান্নাকাটি ছেড়ে চুম তুমি খাবো না। কিন্তু কে কাকে চুম দিল সেটা বল। ঠান্ডা তারপরে ও আমাকে কাবাস কাবাস করে 3-4টে চুপ খেলো। আমি নষ্ট হয়ে গেছি ঠান্ডা, আমি মুখ দেখাতে পারবো না। তার মানে ও তোকে নষ্ট করেছে? ना এই মেয়ে, কি আমার নাতিকে নষ্ট করেছিস না কেন? চুম খেলি বল। খাইনি তো বলছি। কেন চুম খেলি বল। Oh my God! এর জন্য এখানে মারাও যাবে না। আমাকে মরতে হলে ওই নাম করে বিদিকে মরতে হবে। তাও বলো আমি ওখানে গিয়ে মরবো, তাও শান্তিতে মরতে পারবো। তারা নাম করে মরবি কেন? তোকে এখানেই মেরে ফেলবো আমি। মেশিনটা বার করবো कैसे? নাতি, মেশিন বার করি। না ঠান্ডা কাটিকে পুলিশ ভর্তি মেশিন বার করতে হবে। কোথায় পালাবি? ঘরে পালাবো। তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো, ভয় তুই পাবি। বলো। মেশিনের সাইজ দেখলে তুই এক্ষুনি ফিট হয়ে যাবি। আহ! কোথায় পালাবি? তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো, ভয় তুই পাবি। কোথায় পালাবি? তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো, ভয় তুই পাবি। এই দেখো এরকম বস্তু ছেলেগুলো দেখলে না আমার ঘরে মেয়ে দেখলে হাঁ করে কি থাকে, কারণ একটাই মেয়ে আমি সুন্দরী আমি তোদের মতো ছেলে থাকি হাঁ করে। এই হাতের গর্তে খোঁচা দিলে রেগে গিয়ে মারবে শুধু ছবল। ননু তুই ক্যাঙ্কারের সাপ দেখেছিস? হ্যাঁ ঘরে পোড়া সাপ দেখেছিস? হ্যাঁ পোড়া সাপ খুব শান্ত চুপ করে থাকে। হ্যাঁ। আর কিরম ভাবে যাই জানি কেন? দেখবি হ্যাঁ এরম মেয়ে আমি সুন্দরী আমি তোদের মতো ছেলে থাকি হাঁ করে। সাপের গর্তে খোঁচা দিলে রেগে গিয়ে মারবে শুধু ছবল। চড়াবো দু পানি, মুষ্টি জ্বালা চাকি। চড়াবো দু পানি, মুষ্টি জ্বালা চাকি। বাবারে না ভুলে যাবি। ঠাকমা নাতি ছেড়ে দি। কোথায় পালাবি? তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো, ভয় তুই পাবি। কোথায় পালাবি? তুই কোথায় পালাবি? মেশিন আমি বার করবো। মা যেমন ঠাকুমা তেমন তার নাতি দুটি অশিক্ষিত, কিন্তু তাও ঠাকুমা প্রচুর জ্ঞান দেয়। আচ্ছা, জ্ঞানী বোঝায় ভালো কথা, মূর্খ বুঝি না আনির কথা। দেশের জমি যারা জীবন দিল, 14 ফেব্রুয়ারি মানবো ব্ল্যাঙ্কেটা। ব্ল্যাকটা মানে কি বলতে চাইছে কি আপনি? শিক্ষিত পড়াই করছো আর ব্ল্যাক ডে জানো না? না 2019 সালে 14 ফেব্রুয়ারি ঠিক এমন একটি দিনে বিদেশিদের হাতে
পুলবামাতে 40 জন সিআরপিএফ জওয়ান মারা যায়। তারপর থেকে এই দিনটি ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়। লেখকের গানের ভাষায় শ্রদ্ধা দেবকে বাঁচান, লেখকের গানের ভাষায় শ্রদ্ধা দেবকে বাঁচান, এই সেন্টার তোরা গাইবি। ঠাকুমা, এবার বন্ধ দাও। সত্যি ঠাকুমা, যাদের জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়েছি তাদের কথা আমরা ভুলে গেছি। তাই তো প্রত্যেকটা জনগণের তাদের উপরে ভরসা রাখা দরকার। আর 14 ফেব্রুয়ারি দিনটি আমরা কি মনে করি এটা প্রেম ডে, কিন্তু না, এই দিনও আমরা ব্ল্যাক ডে হিসাবে মানবো। সত্যি ঠাকুমা, আমি ভুল করেছি। একজনকে ভালোবেসে এখানে জীবন দিতে এসেছিলাম। সত্যি যদি জীবন দিতে হয়, আসুন না আমরা দেশের জন্য জীবন দেই। প্রকৃতি যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, তার জন্য প্রত্যেকটা দিন হলো ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা যায়। কিন্তু আজকে 14 ফেব্রুয়ারি দিনটা আমরা ব্ল্যাক ডে হিসেবে মানবো। আচ্ছা ঠাকুমার 40টা মালা, ওই ব্যাপারটা আমি কি বুঝতে পারছি না, ওইটা তুমি খুলে বলো। কেন? আমি আগেও বলেছি, এখনো বলছি, 40 খানা মালা আমার মনের মানুষের জন্য। মানে? মনের মানুষকে শুনবি? হ্যাঁ ঠাকুমা। সেই পুলবামাতে নিহত হয়ে যাওয়া 40 জন বীর শহীদ, যাদের ফটোতে আমি মাল্যদান করব বলেছিলাম। তুই জানিস তারা এখন কোথায় আছে? কোথায় ঠাকুমা? তারা আছেন আমার ভারত মায়ের কোলে। বোমাতে পড়লো বোমা, হলো কত মানুষ খুন, জ্বলছে আগুন দাউ দাউ করে, হিংসার আগুন। ভারতবাসী হয়ে মোরা জঙ্গিদের করিব না কোনোদিন ক্ষমা। 40 জন জওয়ান কেড়ে নিয়েছে মোরা, ফেলে দিয়ে একটি বোমা। বর্ডারে দাঁড়িয়ে করছে লড়াই আপন জনকে ছেড়ে। কারগিলে তাই আজও দেখি ভারতের পতাকা ওড়ে, ভারতের পতাকা ওড়ে, ভারতের পতাকা ওড়ে। ও আমার দেশের মানুষ, গাই স্বরাজের গান। এই খুশি থাক সারা জীবন, হৃদয়ে শুধু ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিলাম।